আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো জাহাজ চালাতে কিছু স্টিয়ারিং কমান্ড আছে। আমরা আজকে এগুলোর সাথে পরিচিত হব। আর এই ভিডিওটা হচ্ছে যারা নতুন স্টিয়ারিং করে বা নতুন করবে তাদের জন্য ভিডিওটা খুব কাজে দেবে। চলুন দেখে আসি স্টিয়ারিং এর কমান্ডগুলো কেমন। স্টিয়ারিং করার জন্য কয়টা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কিনা খুবই দরকারে লাগে। তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে জাইরো কম্পাস। এটা হচ্ছে জাইরো কম্পাস, এখানে 360 ডিগ্রি আছে। তারপরে যেটা লাগে সেটা হচ্ছে রাডার ইন্ডিকেটর। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল, এটার মাধ্যমে জাহাজ চালানো হয়। এখানে স্টিয়ারিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কমান্ডগুলো আছে, আরও অনেক কমান্ড আছে, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বেশি লাগে, আমরা সচরাচর এগুলো ইউজ করা হয়। তাই প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করা হয়। অফিসার অফ দ্য ওয়াচ যে থাকবে, মাস্টার বা পাইলট যে কমান্ড করবে, প্রথমে স্টারবোর্ড 20। হেলসম্যান যে স্টিয়ারিংয়ে থাকবে সে রিপ্লাই দেবে স্টারবোর্ড 20 স্যার। তারপর তাকে অ্যাকশনে যেতে হবে, হুইল টার্নিং করে স্টারবোর্ড 20 দিয়ে রাডার ইন্ডিকেটর যখন স্টারবোর্ড 20-তে আসবে তারপরে ফাইনাল রিপোর্ট করবে হুইল নাও ওয়ান স্টারবোর্ড 20 স্যার। জাহাজ চালানোর ক্ষেত্রে কমান্ডগুলো এইভাবেই পরিচালনা করা হয়। আর প্রত্যেকটা কমান্ডে যে কমান্ড করবে আর যে রিপ্লাই দেবে তাদের প্রত্যেককেই ক্লিয়ার এবং লাউড ভয়েসে কমান্ড করতে হবে এবং রিপ্লাই দিতে হবে। তা নাহলে যদি বোঝার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অনেক বড় একটা সমস্যা হতে পারে। এখন আমরা কমান্ডগুলোর সাথে একটু পরিচিত হই, একটু ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখি যে কমান্ডগুলো কেমন হয়। প্রথমে এটা হচ্ছে মিডশিপ। মিডশিপটা থাকবে রাডার ইন্ডিকেটর একদম 0 বরাবর থাকবে, এটা হচ্ছে মিডশিপ। তারপরে হচ্ছে হার্ড স্টারবোর্ড। হার্ড স্টারবোর্ড হচ্ছে রাইট সাইডে যেটা, সেটা একদম আমাদের এখানে হার্ড স্টারবোর্ড 35 আমরা ইউজ করা হয়। 35 একদম এই রাডার ইন্ডিকেটর দেখা যাচ্ছে যে 35-এ আছে। এটা হচ্ছে হার্ড স্টারবোর্ড কমান্ড। এটা হচ্ছে হার্ড পোর্ট কমান্ড। হার্ড পোর্টে যখন করা হয় তখন ইন্ডিকেটরে লেফট সাইডে 35-এ আছে। যখন হার্ডে পোর্ট বা হার্ডে পোর্ট স্টারবোর্ড করা হয় তখন জাইরো কম্পাসে লেফটে বা রাইটে ঘুরতে থাকে। এটা হার্ডে পোর্টে কমান্ড, তাই কম্পাস হচ্ছে পোর্ট সাইডে যাচ্ছে। পোর্ট 10 হচ্ছে লেফট সাইডে 10 ডিগ্রিতে থাকা ইন্ডিকেটরে। সেম স্টারবোর্ড 10 হচ্ছে রাইট সাইডে স্টারবোর্ডে 10 ডিগ্রিতে থাকা ইন্ডিকেটর। খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড হচ্ছে ইজি টু 10। আমি এটা স্টারবোর্ড সাইড দিয়ে দেখাচ্ছি। এখানে ইন্ডিকেটরে 20 ডিগ্রি আছে, যখন ইজি টু 10 কমান্ড করা হবে তখন সেটাকে স্টারবোর্ড সাইডে 10 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। যদি আমার হার্ড স্টারবোর্ডও থাকতো বা স্টারবোর্ড 30-তে থাকতো তাও আমি ইজি টু 10 বললে সেটাকে আমি স্টারবোর্ড সাইডে 10 ডিগ্রিতে নিয়ে যাব। মেন কথা হলো ইজি টু 10 বললে আমার রাডার ইন্ডিকেটর যেই পাশে থাকবে সেই পাশের 10 ডিগ্রি বা 10 ডিগ্রিতে আমাকে নিয়ে যেতে হবে। সেম পোর্ট সাইডে যদি এরকম থাকে 0-10 করা হয়, সেই ক্ষেত্রে আমি কমান্ড করলে পোর্ট সাইডে 10 ডিগ্রিতে নিয়ে যাব। এটা হচ্ছে হ্যান্ড স্টিয়ারিং থেকে অটো পাইলটে কীভাবে দেওয়া হয়, কনভার্ট করা হয় সেটা। প্রথমে কোর্সটাকে স্থির করে বা স্টেডি করে তারপরে কোর্সটাকে সেট করতে হবে। সেট করে অটো পাইলটের সুইচটা অন করে দিতে হবে, তাহলে অটো পাইলটে কনভার্ট হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে অটো পাইলটে সঠিকভাবে কাজ করছে কিনা। অটো পাইলট অন হয়ে গেলে তারপরে আমাদেরকে হাতে স্টিয়ারিং করতে হয় না, তখন জাহাজ একা একাই তার কোর্স নিয়ে অটোতে চলতে থাকে। স্টিয়ারিংয়ের সুইচ প্যানেলের অংশ রয়েছে কিছু। এক পাশে রয়েছে ল্যাডিন, আর এক পাশে রয়েছে ব্যালাস্ট। ল্যাডিনটা হচ্ছে যখন জাহাজ লোড অবস্থায় থাকবে, কার্গো থাকবে, তখন হচ্ছে FU1 ইউজ করা হয় ল্যাডিন সাইডে। আর যখন ব্যালাস্ট ইউজ করা হবে সেটা হচ্ছে যখন জাহাজ কার্গো থাকবে না, আনলোড অবস্থায়, তখন FU2 ইউজ করা হয়। আর NFU-টা হচ্ছে নন ফলো আপ। এটা হচ্ছে যখন FU2 আর FU1টা কাজ করবে না ইমার্জেন্সির সময়, তখন হচ্ছে NFU বা নন ফলো আপটা ইউজ করা হয়। স্টিয়ারিংয়ের কমান্ডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্টাডি করা। স্টাডি করাটা সবসময় করতে হয়, ম্যাক্সিমাম টাইমে এটা খুব কাজে লাগে। স্টাডি কোনো কোর্স বললে, এক্সাম্পল স্টাডি 074 বললে, তার মানে আমাকে কম্পাসের হেডিংটা 074-এ আনতে হবে এবং ওই কোর্সটাতে চলতে হবে। নাথিং টু স্টারবোর্ড যে কোর্স দেওয়া থাকবে, এটার মানে হচ্ছে ওই কোর্সের স্টারবোর্ডে যাওয়া যাবে না।
এক্সাম্পল নাথিং টু স্টারবোর্ড 074 বললে তখন আমার 074 স্টারবোর্ডে যাওয়া যাবে না, পোর্টে যাওয়া যাবে বাট স্টারবোর্ডে যাওয়া যাবে না। সেম নাথিং টু পোর্ট 074 বললে 074 এর পোর্টে যাওয়া যাবে না, স্টারবোর্ডে যাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ একটি কমান্ড হচ্ছে এভরি 10 ডিগ্রি অর 5 ডিগ্রি আফটার রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে হার্ডে পোর্ট দেওয়া আছে, 35-এ দেওয়া আছে পোর্ট সাইডে, আর জাইরো কম্পাসটা কোর্সটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই দ্রুত কোর্সগুলো পরিবর্তন হওয়ার কারণেই এই কমান্ডটা মূলত ইউজ করা হয়, যে কোর্সগুলো জানিয়ে দেওয়ার জন্য। স্টিয়ারিং নট ওয়ার্কিং, এই কমান্ডটা মূলত অ্যাঙ্কর করতে গেলে বা পোর্টে গেলে দেখা যায় যে তখন জাহাজের স্পিড একটু আছে বাট ইঞ্জিন স্টপ করা হয়েছে, তখন দেখা যায় যে হার্ড স্টারবোর্ড বা হার্ড পোর্ট বা যে কোনো দিকে অ্যাঙ্গেল দিলে তার বিপরীত দিকে যদি জাইরো কম্পাস যায় তখন দেখা যায় যে স্টিয়ারিং কাজ করছে না, এর মানে বুঝতে হবে। ফর এক্সাম্পল এখানে পোর্ট সাইডে রাডার ইন্ডিকেটর দেওয়া আছে আর জাইরো কম্পাস আস্তে আস্তে স্টারবোর্ড ছেড়ে যাচ্ছে, তার মানে স্টিয়ারিং কাজ করছে না। তখন পাইলট বা মাস্টার বা অফিসার যে ডিউটিতে থাকবে তাকে জানাতে হবে স্টিয়ারিং নট ওয়ার্কিং। যে কোনো সময় যদি স্টিয়ারিংয়ে এরকম ধরনের প্রবলেম হয় তখন সাথে সাথে অফিসার যে ডিউটিতে থাকবে বা মাস্টার বা পাইলট যে থাকবে তাকে ইনফর্ম করতে হবে যে স্টিয়ারিং কাজ করছে না, সাথে সাথে তারপরে সে অ্যাকশন নেবে।